নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ডাকা আন্দোলনের সুযোগে ব্যাপক ভাঙচুর, লুটপাট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সম্পত্তিতে আগুন দিয়ে নাশকতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল আহমেদ সোহেলের তথ্য ছবিতে বিস্তারিত। এটি নারায়ণগঞ্জের ভূমিগড় এসবি গার্মেন্টস। বৃহস্পতিবারের কোটা সংস্কার আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে এখানে আগুন দেয় দুর্বৃত্তরা, পুড়িয়ে দেয় ভেতরে থাকা সব মালামাল। তাই এক সপ্তাহ পর দেশের প্রায় সব কারখানায় কাজ শুরু হলেও এখানে বন্ধ। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আগুন দেয়ায় পুড়ে গেছে ৮,০০০-এর বেশি পাসপোর্ট ও পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র। ভবনের সার্ভার স্টেশনও অকেজো। মারামারি অনেক দেখছি, কিন্তু এরকম সহিংসভাবে কখনো দেয়নি। এগুলো সবচেয়ে বড় জিনিস। অনেক মানুষের অনেক ভাবে ক্ষতি হয়েছে। দেশের ক্ষতি করার, জিনিসের ক্ষতি করার, পাবলিকের ক্ষতি করার, এটা কোনো মতেই গ্রহণযোগ্য। জেলার সরকারি বেসরকারি 13টি ভবন এখন ধ্বংসস্তূপ। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংখ্যা শতাধিক, যেখানে আছে পিবিআই অফিস, সিটি কর্পোরেশন ভবন, পুলিশ ফাঁড়ি, পাঠাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পুরনো হয় ফায়ার সার্ভিসের গাড়ি সহ বেশ কিছু যানবাহন। 4 কোটি টাকার মতো ক্যাশ আমার শেষ হয়ে গেছে। এখন আমি যে চলবো ভাবতাম, আমার সেই অবস্থায় নেই। আমাদের যে অফিস 3, 4, 5 তলা কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে, পুরো একবার বসুমিভূত করে দিয়েছে। যারা সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। আন্দোলনকারীদেরকে ব্যবহার করে বিএনপি, জামাত, স্বাধীনতা বিরোধী যারা আছে, সেই সকল দুষ্কৃতিকারীরা এক ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তা আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই এখন যে স্বাভাবিকতাটা আছে, এটা আরো ডে বাই ডে আরো স্বাভাবিক হয়ে আসবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা। আব্দুল আল মামুন, ৭১।